يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আমার রসুলকে যারা বিশ্বাস করো, আমার একটা কিতাব আছে কুরআনুল কারীম, ওই কোরআনের আয়াতগুলোকে যারা বিশ্বাস করো, তোমরা যে মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ তাআলা যে আবার তোমাদেরকে পুনরুত্থান করব, এই সবগুলোকে যারা বিশ্বাস করো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলতেছি ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমনভাবে বান্দা তোমরা ভয় করবা? আল্লাহ তাআলা বলেন হাক্ক তুকাতিহি, যেটা প্রকৃত পক্ষেই ভয়, যে ভয় করার পরে বান্দা তুমি নামাজ ছাড়তে পারবা না, ফজর পড়লে জোহর পড়বা না, জোহর পড়লে বান্দা তুই আসর পড়বা না, এইরকম ভয় বান্দা না। বলে যেই ভয় করার পরে বান্দা তুমি ফজর পড়লে জোহর কাজা করতে পারবা না, আবার যখন জোহর পড়বা আসর বান্দা তুমি কাজা করতে পারবা না, আবার যখন আসর পড়বা মাগরিবের নামাজটা বান্দা তুমি কাজা করতে পারবা না, আবার যখন মাগরিবে দাঁড়াইবা মাগরিবের নামাজ শেষ করার পরে বান্দা দুনিয়ার অজুহাত দিয়া বান্দা তুমি এশারটা বান্দা কাজা করতে পারবা না। এখন তো শীত চলে আসছে, অনেক আল্লাহর বান্দারা ফজরের বেলা লেপ মুড়ি দিয়া ঘুমাইতে থাকবে, বলে অনেক শীত লাগে, এই শীতের মধ্যে ফজরের নামাজ পড়া অনেক পরিমাণ কষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলে বান্দা এই অজুহাত আমি মাওলাকে বান্দা দিলে চলবে না, কারণ হলো দুনিয়ার মধ্যে অনেক বান্দারা আছে যেই বান্দারা গরম বোঝে না, শীত বোঝে না, রাত্র অনেক গভীর হোক, দিনে বান্দা চোখেও দেখে না, রাতেও বান্দা চোখে দেখে না, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে অন্ধ বানায়া দিল, তারপরেও বান্দা আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বান্দাগুলো বড় পাগল পাড়া। ওই বান্দাগুলো সকাল নাই বিকাল নাই সর্বাবস্থায় আমার আল্লাহ তাআলার ইবাদত কেমনে করবে, এই চিন্তা ভাবনা নিয়া ওই বান্দাগুলো সামনের দিকে আগাইতে থাকে। আরে আল্লাহর বান্দারা, এজন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন হাক্ক তুকাতিহি, আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, পরিপূর্ণ মুমিনে কামেল না হইয়া বান্দা কবরে আসিও না, কারণ হলো বান্দা ওই কবর বড় মারাত্মক ঘর, ওই ঘরের মধ্যে বান্দা তুমি আমি যখন কবরের মধ্যে যাব, রহমাতুল লিল আলামিন বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে বান্দাকে যখন কবরের মধ্যে রাখে, কবরে রাখার পর বান্দার হালাত হয়ে যাবে দুইটা, এক নাম্বার কবর হবে জান্নাতের বাগান, আর না হয় বান্দার কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এরে আল্লাহর বান্দারা, এজন্যই তো আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সতর্ক করেন, এরে দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? আল্লাহ তাআলা বলেন যে ভয় করার পরে বান্দা তুই কোনো অন্যায় কাজ করতে পারবা না, যে ভয় করার পরে বান্দা তুই মা বাবার সাথে বেয়াদবি করতে পারবা না, যে ভয় করার পরে বান্দা তুই মানুষের উপর নির্যাতন করতে পারবা না। সর্বাবস্থায় আমার মাওলার ভয়টা বান্দা তোমার অন্তরে ঢুকাইয়া দাও। আল্লাহ তাআলার ভয় বান্দা তোমার আমার অন্তরের মধ্যে যদি থাকে, তাহলেই তো তুমি আমি একজন পরিপূর্ণ মুমিনে কামেল হিসাবে দাবি করতে পারি। যেই বান্দার অন্তরে আমার মাওলার বিন্দু পরিমাণ ভয় নাই, ওই বান্দারে ওয়াজ নসিহত দিয়া কোনো লাভ হবে না। ওই বান্দা যদি
সর্বাবস্থায় ওয়াজ মাহফিলের মধ্যে দৌড়ায়, দিনের জন্য বান্দা বড় পাগল পাড়া হয়ে যায়। যেই জায়গার মধ্যে মাহফিল হয় ওই জায়গার মধ্যেই বান্দা চলিয়া যায়। হুজুরদের কথা শুনে, বয়ান শুনে, আলোচনা শুনে, তারপর ওই বান্দার অন্তরের মধ্যে আমার মাওলার ভয় আসে না। ওই বান্দা বয়ান দিয়ে কোনো লাভ হবে না। ওই বান্দা যত নেক আমল করুক না কেন, ওই বান্দা যদি চিন্তা ভাবনা করে আমি নামাজ পড়ি কিন্তু আমার মাওলার ভয় আমার অন্তরের মধ্যে আসি না, আমি রোজা রাখি, এই রোজার মধ্যে তাকওয়াওয়ালা অন্তর নিয়ে আমি রোজা রাখতে পারি না, ওই বান্দা সর্বাবস্থায় যেই নেক আমল বান্দা করুক না কেন, সর্বাবস্থায় যদি আমার মাওলার ভয়টা বান্দার অন্তরের মধ্যে থাকে, তাহলে ওই বান্দা নামাজ পড়তে বান্দার ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, ওই বান্দার নেক আমল করতেও বান্দার ভালো লাগবে। বান্দা যখন নামাজে দাঁড়াবে, আমার আল্লাহ তাআলার ভয় নিয়ে যখন বান্দাটা নামাজের মধ্যে দাঁড়াবে, তখন ওই বান্দার প্রতি আমার মাওলা বড় খুশি হয়ে যাবে। কারণ হলো ওই বান্দা তাকাইয়া দেখে আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, দুনিয়ার কোনো মানুষ আমারে দেখে না। মসজিদের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, ওই মসজিদের মধ্যে দুনিয়ার কোনো মানুষ নাই। আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াইয়া এবার আমি পড়তে থাকলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই বান্দা যখন আমার মাওলার সামনে যখন বান্দা দাঁড়াবে, নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা যখন সুন্দর করে সূরা ফাতিহাটা পড়বে, ফাতিহা পড়ার পর বান্দা আবার পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরা পড়ার পরে বান্দা আরেকটা সূরা যখন মিলাইয়া দিবে, এই বান্দা যদি সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহ তাআলার ভয়টা অন্তরে ঢুকাইয়া এই বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতে পারে, নামাজ শেষ হওয়ার পরে ওই বান্দা হাত তুলে আমার মাওলার কাছে মুনাজাত করা লাগবে না, আমার আল্লাহ তাআলা ওই বান্দার নামাজকে সাথে সাথে কবুল করে নিবেন। মকুন সুসতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা। আরে আল্লাহর বান্দারা, আমার মাওলার ভয় বান্দা তোমার অন্তরের মধ্যে ঢুকায়া দাও। আল্লাহ তাআলার ভয় যেই বান্দার অন্তরে থাকবে, আল্লাহ তাআলার ভয় নিয়ে যেই বান্দাগুলো দুনিয়াতে চলাফেরা করবে, ওই বান্দাগুলো দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না। ওই বান্দারা দুনিয়ার কোনো মানুষের ভয় বান্দার অন্তরের মধ্যে থাকবে না। ওই বান্দা শুধু চিন্তা ভাবনা করবে আমি আমার মাওলাকে পাওয়ার জন্য দুনিয়ার সব মানুষ যদি আমার বিপক্ষে চলিয়া যায় তাতেও আমার কোনো সমস্যা নাই। আমার মা যদি আমার এক সন্তান বলে দাবি না করে, আমার আল্লাহ তাআলাকে মানার জন্য, আমি ইবাদত করার জন্য আমার মা যদি আমারে না দেখতে পারে, আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমার বাবা যদি আমাকে না দেখতে পারে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে না দেখতে পারে, তাহলেও আমার কোনো সমস্যা নাই। কারণ হলো যেই বান্দা আমার আল্লাহকে পেয়ে যাবে, ওই বান্দা তো মনে 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 চিন্তা ভাবনা করবে আজকে দুনিয়ার মানুষের ভালোবাসা অর্জন করার জন্য, দুনিয়ার মানুষের মহাব্বত পাওয়ার জন্য আমি আমার মাওলাকে ছেড়ে দিলাম, আমার আল্লাহ তাআলার রাস্তা থেকে গাফেল হয়ে গেলাম। কাল কিয়ামতের ময়দানে আমি যখন মৃত্যুবরণ করব, আমার মালিকের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, ওই সময় আমার আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? আর যেই বান্দারা মনে 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 চিন্তা ভাবনা করবে দুনিয়ার সব মানুষ যদি আমার বিপক্ষে চলিয়া যায়,
তারপরেও আমি আমার আল্লাহকে যদি পেয়ে যাই তাহলে দুনিয়ার সব মানুষ বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই। যেই বান্দা আমি আল্লাহকে পাইছে ওই বান্দা সব কিছু পাইছে। যেই বান্দা আমি আল্লাহকে পাই নাই ওই বান্দা কিছুই পাই নাই। এরে বান্দারা আমার মাওলাকে পাওয়ার জন্য বড় পাগল পাড়া হয়ে যাও। আমার আল্লাহ তাআলার মুহাব্বত অন্তরে নিয়ে সর্বাবস্থায় চলো। আমার আল্লাহ তাআলাকে বান্দা পরিপূর্ণভাবে ভয় করো। আমার আল্লাহ তাআলার ভয় বান্দা তোমার অন্তরের মধ্যে এমনভাবে বান্দা নেওয়া লাগবে যে ভয় করার পরে বান্দা তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না। যে ভয় করার পরে মা বাবার সাথে বান্দা বেয়াদবি করতে পারবা না। এরে আল্লাহর বান্দারা, ওই বগুড়ার ঘটনা, গতকালকের এক ঘটনা, ওই বগুড়ার মধ্যে এক যুবক তার মেয়ের প্রেমের মধ্যে পড়িয়া তার মাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিল। এরে আল্লাহর বান্দারা, ওই বগুড়ার যুবকের কথা কি বান্দা ফেসবুকের মধ্যে বান্দা দেখো নাই? ওই বান্দা একটা মেয়ের প্রেমে পাগল হইয়া মেয়ে বলল আমার কিছু টাকা লাগবে। এবার সন্তান দৌড়াইয়া বাড়িতে চলে আসছে, আইসা মায়ের কাছে বলে মা আমারে কিছু টাকা দাও। মা টাকা না দিতে পারায় সন্তান এবার মাকে দাও দিয়া কুবাইয়া, কোরাল দিয়া কুবাইয়া এবার মাকে হত্যা করিয়া ফ্রিজের মধ্যে রাখিয়া দিল। ওই বান্দা তো জানে না ওই বান্দা যেই মেয়ের জন্য মাকে হত্যা করলো ওই বান্দা মেয়েটাকেও পাইল না। ওই বান্দা দুনিয়াটাও বরবাদ হয়ে গেল। ওই বান্দার আখিরাতটাও বরবাদ হয়ে গেল। ওই বান্দা যদি চিন্তা ভাবনা করতো এই মেয়ের কারণে আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছি, আর একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস এই মেয়েটা আমার প্রেমে পাগল হইয়া আজকে আমারে পাগল বানাইয়া দিল। কিন্তু যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ওই মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, ওই মেয়ের জন্য আমি আমার মাকে কশ্চিনকালেও কষ্ট দিতে পারবো না। ওই বান্দা যদি মনে মনে চিন্তা ভাবনা করতো তাহলে কশ্চিনকালেও ওই মেয়ের প্রেমের মধ্যে পড়িয়া বান্দা তার মাকে দুনিয়া থেকে বিদায় করতে পারতো না। আরে আল্লাহর বান্দারা, ওই মা বাবা তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে রে বান্দা। তুমি আমি যখন মায়ের গর্ভে চলে আসলাম, মা রাত্রি যখন গভীর হয়ে যায়, মা রাত্রিবেলা কোনো ঘুমাইতেও পারে না। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমার আমার জন্য কান্না করেছে। ও দয়ার মালিক, আমার গর্ভে সন্তান, ওই সন্তানটাকে আল্লাহ আপনি একজন হাফেজে কোরআন বানায়া দিয়েন। আমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটাকে আপনি যুগশ্রেষ্ঠ একটা আলেম বানায়া দিয়েন। ওই মা তোমার আমার জন্য রাত্রিবেলা বান্দা ঘুমাইতেও পারে নাই। এত পরিমাণ কষ্ট করার পরে বান্দা তুমি আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম, শীতের দিন বান্দা ওই মায়ের গর্ভে নিয়া এত পরিমাণ কষ্ট করে করে বান্দা তুমি আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়াতে আসার পর তোমার আমার মা তোমাকে আমাকে বড় করতে যাইয়া কি পরিমাণ কষ্ট বান্দা করেছে। তোমার আমার বাবা এত পরিমাণ কষ্ট করে নাই, মা যেই পরিমাণ কষ্ট বান্দা তোমার আমার জন্য করে, মায়ের জন্য কি বিন্দু পরিমাণ তোর মায়া নাই রে যুবক? আজকে মাকে ধমক দিয়ে কথা বলো। ওই মায়ের মনে যদি বান্দা তুমি আমি কষ্ট দেই তাহলে বান্দা তোমার আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বান্দা বরবাদ হয়ে যাবে। এজন্যই তো বান্দা মায়ের মনে বান্দা কশ্চিনকালেও কষ্ট দেওয়া যাবে না। মা যদি বান্দা দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ তাআলার সাথে 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 কবুল হয়ে যায়। মা যদি বদদোয়া করে ওই বদদোয়াটাও আমার আল্লাহ তাআলার সামনে বান্দা কবুল হয়ে যায়। বনি ইসরাইলের বড় এক আবেদ, ওই আবেদের নাম হলো বান্দা জুরাইজ অনেক বড় আল্লাহওয়ালা, নেকামল করনেওয়ালা। ওই জুরাইজ নামাজ ছাড়ে না, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা তাহাজ্জুদ বাদ দেয় না, এশা কাওয়াবিন বান্দা কোনো নামাজই বান্দা বাদ দেয় না। বড় নেকামল করনেওয়ালা জুরাইজ একদিন নামাজের মধ্যে দাঁড়াইলো। জুরাইজের মা ডাক দেয়, হ্যাঁ আমার সন্তান, হ্যাঁ জুরাইজ আমার পানির বড় তৃষ্ণা লাগলো, আমার একটা গ্লাস পানি দেয়া দাও। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা ভাবনা করে, আরে আমার মাওলার নামাজ হলো আগে, আমার মায়ের ডাক হলো বান্দা পড়ে।
এখন আমি আমার মাওলার কাছে প্রায়োরিটি না দিয়া আমার মাকে আমি কশ্চিনকালেও পানি দিতে পারবো না। জুরাইজ নামাজ ছাড়লো না, নামাজ পড়তেই থাকলো। যখন পড়তেই থাকলো, জুরাইজের মা দ্বিতীয়বার আবার যখন ডাক দেয়, আমার সন্তান আমার একটা গ্লাস পানি দাও। জুরাইজ দ্বিতীয়বারের মতো যখন নামাজের মধ্যেই রইল, যুবক যখন সাড়া দেয় না, দ্বিতীয়বার তৃতীয়বার যখন জুরাইজের মা আবার যখন ডাক দেয়, আমার সন্তান জুরাইজ আমার একটা গ্লাস পানি দাও, আমি মায়ের বড় তৃষ্ণা লাগলো। জুরাইজ নামাজের মধ্যেই রইল, তার মায়ের ডাকে সাড়া দিল না। তিনবার যখন তার মা তার সন্তানকে ডাকলো, তৃতীয়বারের মতো ওই সন্তান যখন তার মায়ের ডাকে সাড়া দিল না, মা এবার মনে মনে চিন্তা করলো, আয় আল্লাহ, এই সন্তানের জন্য আমি কি পরিমাণ কষ্ট করলাম, এই সন্তান আজকে আমি মায়ের ডাকে সাড়া দেই না। এবার মা সুন্দর করিয়া দুইটা হাত আসমানের দিকে তুলিয়া আল্লাহকে বলতে লাগলো, ও দয়ার মালিক, আমার সন্তান আমার ডাকে সাড়া দেই না রে আল্লাহ। এবার মা আসমানের দিকে দুইটা হাত তুলে আমার আল্লাহর কাছে একটা বদদুয়া করে ফেললো। মা বলে, আয় আল্লাহ, আমার এই জুরাইজ সন্তানকে আপনি একটা বেশ্যা নারীর ফান্দে না ফালাইয়া আপনি মরণ দিয়েন না। আমার আল্লাহ তাআলা সাথে সাথে ওই মায়ের দোয়া কবুল করে নিল। জুরাইজ যখন 2-3 দিন যখন হয়ে গেল, জুরাইজ যখন এক পাহাড়ের চূড়ায় যখন এক ঘরের মধ্যে নামাজ পড়ে, হঠাৎ করিয়া একটা সুন্দরী রমণী যাইয়া ওই জুরাইজের দরওয়াজার মধ্যে যখন করা নাড়ে, নাড়ার পরে একবার, দুইবার, তিনবার জুরাইজ বলে, কে? বলে, তুমি দরওয়াজা খোলো। দরওয়াজা খোলার পরে তাকাইয়া দেখে একটা সুন্দরী একটা রমণী। ওই সুন্দরী রমণীকে দেখিয়া জুরাইজের মাথাটা যখন অন্যদিকে যখন ফিরায় রাখলো, ওই সুন্দরী মেয়ে ডাক দিয়ে বলে, রে জুরাইজ, তাকাইয়া দেখো আমি কত সুন্দর, আমার মতো সুন্দর আর কেউ নাই, আমার দিকে একটাবার তাকাইয়া দেখো, আমার আল্লাহ তাআলা আমারে কি পরিমাণ রূপসী বানাইলো। জুরাইজ এই কথা শোনার পরে জুরাইজ বলে, না, আমি কশ্চিনকালেও তোমার দিকে তাকাইতে পারি না। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, রে জুরাইজ, আমার সাথে আসো, আমরা দুইজনে মিলে একটা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, একটা খারাপ কাজ করি। এখানে তো পাহাড়ের মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, বন জঙ্গলের কোনো বাঘও দেখবে না, তোমার মা দেখবে না, বাবা দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। জুরাইজ ডাক দিয়ে বলে, না না, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, আমার আল্লাহ তাআলা তো দেখে। জুরাইজ এই কথা বলার পর ওই বেশ্যা নারী মনে মনে চিন্তা ভাবনা করলো, আমি কোথায় চলে আসলাম, এই বান্দার সাথে তো আমার খায়াসাত মিটাতে পারবো না। এবার ওই মেয়েটা সুন্দর করে যখন বাড়ির দিকে রওনা করলো, হঠাৎ করে যাইতেছে তাকাইয়া দেখে একটা মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেছে একটা রাখাল। ওই রাখালের সামনে যায় বলতে লাগলো, আরে রাখাল, আসো আমার সাথে তুমি জিনা করবা, আমরা দুইজনে চলিয়া যাই, ওই জঙ্গলের মধ্যে যাই, আমরা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওই রাখাল মনে মনে চিন্তা করলো, আমি তো রাখাল মানুষ, আমি অনেক পরিমাণে অসুন্দর একটা মানুষ, আমার কাছে কোনো মানুষ আসবে না, তবে এত সুন্দরী একটা মেয়ে পাইলাম, এই সুন্দরী রমণীটা আমার সাথে জেনা করার জন্য বলতেছে। এই সুন্দরী মানুষও তো আমি পাই না, তবে জেনার কাজটার মধ্যে আমি লিপ্তই হয়ে যাই। ওই সুন্দরী রমণীর সাথে ওই রাখাল যখন একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, যখন একটা খারাপ কাজ করে ফেললো, ওই জেনা করার পর ওই বেশ্যা নারীর পেটে যখন একটা বাচ্চা চলে আসলো, 10 মাস 5-6 মাস যখন চলে গেল, এই রকম করে 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 যখন 10 মাস হয়ে গেল, হঠাৎ করিয়া এলাকার সব মানুষ যখন ওই মেয়েকে দেখতে লাগলো, এরে মেয়ে, তুই কার সাথে খারাপ কাজ করেছো, কার সাথে জেনা করেছো, তোর তো বিবাহ হয় নাই, তাহলে কিভাবে তোর পেটের মধ্যে একটা বাচ্চা চলে আসলো? ওই মেয়ে ডাক দিয়ে বলে, ওই পাহাড়ের চূড়ার মধ্যে যে একটা আবেদ আছে, যে আবেদের নাম জুরাইজ, ওই জুরাইজ আমার সাথে খারাপ কাজ করেছে,
আমার সাথে জেনা করেছে, যার কারণে আমার পেটের ভিতরে একটা বাচ্চা চলে আসলো। এলাকার সব মানুষ অনেক পরিমাণে রাগান্বিত হইয়া ওই জুরাইজকে আনার জন্য যখন পাহাড়ের চূড়ার মধ্যে চলিয়া যায়, এলাকার মানুষ বলতে লাগলো, আমরা তো জানি জুরাইজ অনেক বড় আল্লাহওয়ালা, জুরাইজ অনেক বড় নেক আমল করনেওয়ালা, তবে জুরাইজ এত একটা খারাপ কাজ কেমনে করলো? এলাকার সব মানুষের মনের মধ্যে যখন এইরকম একটা কথা চিন্তা ভাবনা যখন ওরা ধারণা করতে লাগলো, এলাকার সব মানুষ মিলিয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে গেল। পাহাড়ের মধ্যে যাইয়া ওই জুরাইজকে পাহাড় থেকে হেঁচড়াইয়া মারপিট করিয়া যখন নিচে নামাইয়া দিল, এবার জুরাইজ বলতে লাগলো, আপনারা কেন আমাকে মারতেছেন? ব্যাপারটা তো বুঝলাম না। আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, তবে অন্যায়ের কথা আমাকে একটু বলুন। আমি কি অন্যায় করলাম? আমি এমন কি অপরাধ করলাম যে অপরাধের কারণে আপনারা আমাকে এত পরিমাণে মারপিট করতেছেন? এলাকার মানুষ বলতেছেন, তুমি অনেক পরিমাণে খারাপ কাজ করেছো, আবার এখানে এসে আল্লাহওয়ালাগিরি দেখাও। দিনের বেলা তুমি নেক আমল করো, আমাদের সামনে ভালো সাজো, রাত্রেবেলা বুঝি এইরকম আকাম কুকাম তুমি করো। জুরাইজ বলতে লাগলো, আল্লাহর কসম আমি এই খারাপ কাজ করতে পারি না। এলাকার সব মানুষ যখন ওই জুরাইজের প্রতি যখন অনেক পরিমাণে রাগান্বিত হয়ে গেল, এবার ওই বেশ্যা মেয়েকে বলে, এরে মেয়ে, তোর পেটের মধ্যে যে বাচ্চা, ওই বাচ্চার বাবাকে? ওই মেয়েটা বলতে লাগলো, আমার পেটে যে বাচ্চা, ওই বাচ্চার বাবা হলো জুরাইজ। জুরাইজ বলে, না, আমি ওই মেয়ের সাথে জেনার কাজ করি নাই। ওই মেয়েটা বলে করেছে, কিন্তু কি পরিমাণ একটা মিথ্যা অপবাদ জুরাইজের নামে দিয়া দিল। এর আল্লাহর বান্দারা, ওই এলাকার সব মানুষ যখন জুরাইজকে মারপিট করতে লাগলো, এবার এলাকার মানুষ যখন রাগান্বিত হয়ে গেল, এবার জুরাইজ বলে, তোমরা আমারে মেরে ফেলবা জানি, তবে মারার আগে আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দাও। এবার এলাকার মানুষ বলতে লাগলো, যাও, তোমাকে সময় দিয়ে দিলাম, আকাম কুকাম করো, আবার নামাজ পড়ার জন্য কেন সুযোগ চাও? এই কথা বলার পরে জুরাইজ যখন নামাজের মধ্যে দাঁড়াইল, নামাজ পড়িয়া 2টা হাত আমার আল্লাহর কাছে তুলে তুলে বলতে লাগলো, ও দয়ার মালিক, আমি তো এই অন্যায় করি নাই, আয় আল্লাহ আমার উপর কি একটা মিথ্যা অপবাদ দিয়া দিল রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি তো জানেন এই খারাপ কাজ আমি করছি কি করি নাই। আমার আল্লাহ তাআলার কাছে ওই জুরাইজ যখন এইরকম করে কান্না করে করে যখন বলতে লাগলো, জুরাইজ আমার আল্লাহকে বলে, ও মালিক, আমি এত বড় একটা বিপদের মধ্যে পড়লাম, আয় আল্লাহ, এই যে একটা বাচ্চা, ওই সন্তানটা, ওই মায়ের গর্ভে যে সন্তান, আমি সব মানুষের সামনে যাব, ওই মানুষের সামনে যাইয়া ওই সন্তানটাকে আমি প্রশ্ন করব, আরে সন্তান, এই তুমি যে গর্ভের মধ্যে আছো, তোমার বাবা আমি নাকি রাখাল? আয় আল্লাহ, আমি যখন এটা বলবো, আপনি সাথে সাথে আমার দোয়াটা আপনি কবুল করিয়া নিয়েন। ওই বান্দার মানে ছোট বান্দার জবানটা আপনি খুলে দিয়েন। এই কথা বলার পরে সুন্দর করিয়া জুরাইজ যখন সব মানুষের সামনে দাঁড়াইল, মানুষের সামনে দাঁড়ানোর পর এবার সব মানুষ যখন নামাজ শেষ হলো, এবার জুরাইজকে বলে, এ জুরাইজ, তুমি জেনা করেছো? জুরাইজ বলে, না না, আমি জেনা করি নাই। এবার ওই মেয়েকে যখন বলল, জুরাইজ তোমার সাথে জেনা করছে কি করে নাই? ওই মেয়েটা বলে, হ্যাঁ, জুরাইজ তো আমার সাথে জেনা করেছে। এবার জুরাইজ এলাকার সব মানুষদেরকে ডেকে ডেকে বলতে লাগলো, এখন আমি ওই যে মায়ের গর্ভে যে বাচ্চা, ওই বাচ্চাকে আমি সুন্দরভাবে আমি যখন প্রশ্ন করব, আরে বাচ্চা, তুমি বলবা তোমার বাবা আমি নাকি রাখাল? আমার আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়াটা বান্দা করলো, এবার জুরাইজ সুন্দর করিয়া যখন ওই মায়ের গর্ভের বাচ্চাকে যখন বলল, আরে বাচ্চা, তুমি যে তোমার মায়ের গর্ভে আসো, তোমার বাবা আমি নাকি রাখাল? আমার আল্লাহ তাআলা ওই বান্দার সাথে সাথে জবান খুলে দিল। ওই বান্দা সাথে সাথে জবাব দিয়ে দিল, ও আমার বাবা তুমি না, বরং আমার বাবা হলো রাখাল। এবার এলাকার সব মানুষগুলো ওই মেয়েকে, বেশ্যা মেয়েকে মারতে লাগলো। এলাকার সব মানুষ বলতে লাগলো, তুই তো অনেক পরিমাণে মিথ্যা একটা অপবাদ ওই বান্দার ভিতরে দিয়া দিলা। এরে বান্দারা, আমার আল্লাহ তাআলার কাছে মা দোয়া করলে ওই দোয়া কিন্তু কবুল হয়ে যায়। মা যখন বদদোয়া করে, ওই বদদোয়াটাও আমার আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়।
এই ঘটনা দ্বারা বান্দা কি বুঝলা? মা যখন দোয়া করলো, ওই মায়ের ডাকে বান্দা সাড়া না দেওয়ার কারণে মা যখন দোয়া করলো, আমার আল্লাহ তাআলা ওই বান্দির দোয়াটা কবুল করে আনিল। এরে আল্লাহর বান্দারা, আমার মাওলার অভয়টা বান্দা তোমার অন্তরের মধ্যে ঢুকায়া দাও। আজকে যদি বান্দা তোমার আমার অন্তরে আমার আল্লাহ তাআলার ভয় থাকে, ওই ভয় নিয়া যদি বান্দা তুই কবরের মধ্যে যাইতে পারো, তাহলে তোমার আমার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। তোমার আমার কবর বান্দা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি বান্দা তুমি আমি গুনাহ নিয়ে বান্দা কবরের মধ্যে যাই, তাহলে এই বান্দা তোমার আমার কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে রে বান্দারা। এজন্যই তো আমার আল্লাহ তাআলার ভয় বান্দা তোমার আমার অন্তরে কি পরিমাণ ঢুকাইবা জানো? আল্লাহ তাআলা বলে, বান্দা হাক্কা তুকাতিহি, প্রকৃতপক্ষে বান্দা আমি আল্লাহ তাআলার ভয়টা তোমার অন্তরের মধ্যে বান্দা নিয়ে আসো। আরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি বান্দা তুই দুনিয়াতে চলাফেরা করতে পারো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমারে মৃত্যুবরণ করার পরে তোমার কবরকে বান্দা জান্নাতের বাগান বানায়া দিবে। আরে আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তাওবা করো, মালিক আয় আল্লাহ জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করি নাই, আয় আল্লাহ আপনার কাছে মন থেকে দিল খুলে আমি আল্লাহ তোমার কাছে তাওবা করতেছি। আয় আল্লাহ তুমি আমার তাওবাটাকে আল্লাহ কবুল করিয়া নাও। এরে বান্দারা, মন থেকে যদি বান্দা খাঁটি নিয়তে যদি আমার আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহ বান্দা তোমার মাফ করিয়া দিবে। এরে বান্দারা, বনি ইসরাইলের এক বান্দা এমন কোনো গুনাহ নাই এই বান্দা করে নাই সারা জিন্দেগি ভর এই বান্দা শুধু গুনাহ করে সে তার জিন্দেগিটা কাটায়া দিল। সে তার জিন্দেগি কাটায় দিল। এই বান্দা যখন আমার আল্লাহ তাআলার ভয়টা বান্দার অন্তরের মধ্যে নিয়ে নিল, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিল। হারকে দারদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাতুরা মাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা।